হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন রেডি হয়েছি, একটু বাজারে যাব বলে, পার্লারে যাব। আমি প্রায় 2 মাস হয়ে গেলো যাওয়া হয় না। একটু পার্লারে যাব, একটু জুতো কিনবো, ছেলের কিনবো, আমার কিনবো। একটু রেডি হয়েছি। এখানে যে 2 ছেলে রয়েছে রেডি হয়েছে। চলো যাওয়া যাক। একটু সামনে হেঁটে গিয়ে টোটো ধরবো, এখান থেকে ধরবো টোটো। এই জন্য দাঁড়িয়ে আছি, টোটো আসুক। একটা আসছে, দেখি এটা ফাঁকা আছে নাকি, যাই নাকি। আদিত্য আগে উঠেছে। চলো পার্লারে যাই, পার্লারে গিয়ে তোমার সাথে দেখা হবে। আর চলে এসেছি, আর অল্প, এই সামনেই, পার্লারটা সামনে আছে। পার্লারে গিয়ে দেখি পার্লার পুরো অন্ধকার, মানে কারেন্ট নেই পার্লারের মধ্যে। তারপরে এই ফোনের লাইটটা দিয়ে কোনো রকম খালি থ্রেটিংটা করিয়েছি। পুরো থ্রেটিংটা করিয়ে ওখান থেকে এই জুতোর দোকানে চলে আসলাম। ছেলের জন্য একটা কিটো নিলাম, আমি একটা জুতো নিলাম, নিয়ে পরে ওখান থেকে চলে আসলাম। এটা এটা পরে বাড়ি যাওয়ার জন্য আবার একটা টোটো ধরলাম, এই টোটোতে উঠে পড়েছি। আদিত্য এত ডিস্টার্ব করে, বাজারে গেলে এত জ্বালায়, ওকে নিয়ে বাজারে মানে যাওয়াই যায় না। এটা নেবো সেটা নেবো করতে থাকে, তাই অনবরত খালি চিল্লাচ্ছে, এটা এটা নেবো সেটা নেবো করছে। খুব অসুবিধা হয় ওকে বাজারে নিয়ে যেতে গেলে পরে, মানে যা দেখে মানে ওটাই ওর লাগে, খুব জেদ করে। কি করব, বাচ্চা মানুষ বোঝে না। পরে দেখো এই যে বাড়ি যেতে এখানে একটা মার মন্দির আছে, কালী মন্দির, পাশে শিব ঠাকুরও আছে। ওটাই তোমাদের দেখাচ্ছিলাম, অতটা ভালো বোঝা যাচ্ছে না। জুতোর দোকান থেকে জুতো কিনে নিয়ে আসলাম। এই জুতোটা কিনেছি, এখনো আদিত্য পায়ে দিয়ে ঘুরছে। আদিত্য পড়ে যাবে তো। হ্যাঁ, আদিত্যর পায়ে সুন্দর লাগছে। হ্যাঁ, কি এখানে তাকাও, এখানে তাকাও, হাই করো তো একটু। ওই যে হাঁটছে ও। ওই যে ওর দাদার জন্য কিটো নিয়ে এসেছি, ওর দাদারটা এখন পায়ে দিচ্ছে। তুমি দাদার জুতোও পায়ে দেবা? তাই, এটা এখান দিয়ে পড়তে হবে, এখান দিয়ে পড়ো। দেখো পায়ে দিয়েছে কেমন করে, একটা পায়ে দিয়েছে ওই ভিতর দিয়ে, একটা পায়ে দিয়েছে এই এই সাইড দিয়ে। তখন তো পার্লারে গেলাম, দেখলে পার্লারে গিয়ে ভাবলাম একটু ভিডিও করব, আজকে ভিডিও করতে পারিনি। দেখি মানে পার্লারে গিয়ে দেখি আমি কারেন্ট নেই। পরে এই ফোনের লাইট ধরিয়ে কোনো রকম সেটিংটা করিয়েছি, খালি ভুরুটাই তুলেছি। দেখো, ভেবেছিলাম আজকে একটু মুখটা ক্লিন করাবো, তা করাতে পারি, দেখলাম কারেন্ট নেই, আর খুব গরম লাগছে। তার মধ্যে আদিত্যকে নিয়ে গেছে, আদিত্য কান্না করছে, এই জন্য খালি সেটিংটা করিয়ে চলে এসেছি। এই যে অল্প চা নিয়েছি, এখন একটু চাটা খাবো। চাটা খেয়ে ছেলেকে পড়তে বসাবো। ওর অলরেডি পড়তে বসেছে, ওর কালকে স্কুলে জিকে টেস্ট আছে, ক্লাস টেস্ট। তা মা বলছে মা আমাকে একটু পড়িয়ে দিয়ে ভালো করে। তো ও পড়তে বসেছে, আমি তুই পড়তে যা, আমি চাটা খাই, চাটা খেয়ে তারপরে যাচ্ছি। তা ওকে পড়িয়ে দিয়ে তারপরে আবার রাতে রান্না আছে।